এজন্য যাদের রাতের ঘুম ভালো হবে, সুন্দরভাবে যারা সঠিকভাবে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে, 9টা 10টায় যারা ঘুমিয়ে যাবে নিয়মিত ইনশাআল্লাহ, 3টা 4টায় উঠে তাহাজ্জুদের সালাত আদায় করে, ফজরটা তারা সুন্দরভাবে ইমাম সাহেবের পিছনে আদায় করে, হাদিসে নবীজি বলেন ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যেই বান্দা ফজর আদায় করে এই বান্দা আল্লাহর জিম্মায় চলে যায়। আল্লাহর জিম্মার মাধ্যমে তার দিন শুরু হয়, এইভাবে তার রাত আগ পর্যন্ত হয়ে যায়। সারাদিনের ইনকাম, কত সুন্দর ইনকাম। জোহরের সময় জোহর পরে, আসরের সময় আসর পরে, মাগরিব পরে, এশা পরে, এশার নামাজের পর দ্রুত আবার তাড়াতাড়ি নবীজির সুন্নাহ মোতাবেক এশার আগেই খানাটা খেয়ে নেয়। এশার আগে কি করে খানা খায়? আপনারা তো খানা খান রাত 10টায়, এর লেগে পেট এত বড় হয় এক একজনের। রাত 10টা 11টায় খানা খায়, খায়া তাড়াতাড়ি একদম সাথে সাথে বিছানায় মাথাটা লাগায় দেয়। তো পেট বাঙালিদের বাড়বে না কাদের বাড়বে? এশার নামাজের আগে আপনি নিয়মিত খানা খান, খানা খাওয়ার পর এশার সালাত আদায় করেন। এশার নামাজের পর 2 রাকাত সুন্নত আছে, 3 রাকাত বিতির আছে, পারলে আরো 8 রাকাত বাড়ায় পড়েন তাহাজ্জুদ। খালি রমজানে গেলে 8 রাকাত পড়েন না? নবীজির হাদিসে আসছে নবীজি রমজান আর রমজানের বাইরে 8 রাকাত পড়তো সারা রাত। তো এই রাত্রে 8 রাকাত তাহাজ্জুদ, এটা রমজানের বাইরে এলে ঝগড়াটা হয় না, শুধু রমজান আসলে হয়। অথচ ওই হাদিসে আছে নবীজি সারা বছর 8 রাকাত পড়তেন, তো পড়েন না কেন? তো এই 8 রাকাত পড়েন। আপনি এশার আগে খানা খান, নিয়মিত সুন্নত পড়েন, আরো 8 রাকাত বাড়ান, 10 রাকাত হইল। বিতির 3 রাকাত, 13 রাকাত, এশার নামাজ 4 রাকাত, 17 রাকাত করে আপনি এরপরে বিছানা যান। আপনার পেট বাড়বে না, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। আপনার পেট বাড়ার সুযোগই তো নেই। খানা খায় না এসে নামাজে দাঁড়াইলেন, তো পেট বাড়বে কোন দিক দিয়ে? এত বড় বড় এক একজন পেট বানায় আর ইবাদত করতে পারে না। তো বুঝাইতে চাইলাম, রাতে তাড়াতাড়ি খাওয়া, খেয়ে এরপরে আপনি এশার সালাতের পর 9টা 10টার মধ্যে ঘুমাতে যাওয়া। নাসাই শরীফের 1787 নম্বর হাদিস শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতা ফিরাশা, যে ব্যক্তি বিছানায় আসে, আসার পর ওয়ানাওয়া ইয়াকুমু মিনাল লাইল, ওই ব্যক্তি নিয়ত করে আমি রাতের বেলায় জাগ্রত হব। বিছানায় আসে, আসার পর নাওয়া ইয়াকুমু ইউসাল্লি মিনাল লাইল, আজকে আপনারা বিছানায় গেলেন, যাওয়ার পর রাতের বেলা আপনারা নিয়ত করলেন আমি রাতের বেলা উঠবো, ওঠার পর তাহাজ্জুদের সালাত আদায় করব। তাড়াতাড়ি আপনি বিছানায় গেলেন, যাওয়ার পর নিয়ত করলেন আমি তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য 3টা 3:30টায় উঠে যাব। ফাগলাবাত আইনা, রাতের বেলা আপনি উঠতে পারেন নাই, তাহাজ্জুদের সময় আপনি ঘুমায় আছেন। নামা হাত্তা আসবাহা, ঘুমাইতে ঘুমাইতে ফজরের নামাজের সময় হয়ে গেছে, ঘুমাইতে ঘুমাইতে ফজরের নামাজ হয়ে গেছে। মুয়াজ্জিনের আজান দেওয়ার পর আপনার ঘুম ভেঙে যায়। ভালো করে শুনেন এই হাদিসটা। মুয়াজ্জিনের আজানের পর ঘুম ভাঙার পর আপনি চিন্তা করলেন, ইন্না লিল্লাহি, আমি না তাহাজ্জুদের নিয়ত করে ঘুমিয়েছিলাম। আল্লাহ নবী বলেন, কুতিবা লাকুম মা নাওয়া, যে নিয়ত করে ঘুমিয়েছ তোমার আমলনামায় তাহাজ্জুদের সওয়াব লেখা হয়ে গেছে। প্রশ্ন হলো, হুজুর আমি যে ঘুমাইলাম কেন? আল্লাহ নবী কয়, কানাত নাওমুহু সাদাকাতান আলাইহি মিনাল্লাহি আযজা ওয়া জাল, এই যে রাতের বেলা তাহাজ্জুদের সময় ওঠার নিয়ত করার পরে উঠতে পারো নাই, ওই সময়ের ঘুমটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য হাদিয়া। এটা আল্লাহ আপনাদের ঘুম পাড়ায় রাখছে। তাহাজ্জুদের সময় উঠতে পারেন না, নিয়ত ছিল, আজকে থেকে নিয়ত করবেন। তবে শর্ত হইল সত্যিকার অর্থে নিয়ত, তাড়াতাড়ি বিছানায় গিয়ে নিয়ত করতে হবে। আপনি 1টা বাজে যদি নিয়ত করেন তো আপনি তো উঠতে পারবেন না, এটা শিওর। মোবাইল চালানো বাদ দেন, রাতের বেলা মোবাইল চালানোটা একটু কমায় দেন। মাগরিবের আগে মোবাইলটা ডয়ারে ঢুকান, অথবা অফিস থেকে আইসা মোবাইলটা রেখে দেন, রাতে আর মোবাইল হাতে নিয়েন না। ইনশাল্লাহ দেখবেন ঘুম ভালো হবে। মোবাইল হাতে না নিলে ঘুম ভালো হবে রাতের। মোবাইলের আলো, অন্ধকারের মধ্যে যারা মোবাইল দেখবেন আপনার ঘুম কেড়ে নিয়েছে এই মোবাইল। অন্ধকারের মধ্যে যারা মোবাইল দেখবেন এই মোবাইলের আলো আপনার ঘুম কেড়ে নিবে। এজন্য রাতের বেলা মোবাইল বেশি চালায় না, ঘুম কেড়ে নিবে, এ আপনার ঘুম শেষ করে দিবে মোবাইলের যে স্ক্রিনের আলোটা। তাও বুঝাইতে চাইলাম, রাতের বেলা চেষ্টা করবেন মোবাইল না চালানোর জন্য। ইনশাল্লাহ আপনার 2, 4, 5 ঘন্টার ঘুমও, ওই ঘুম দেখবেন আপনার শারীরিক যে ঘুমের চাহিদার দরকার, ওই চাহিদা ইনশাল্লাহ আল্লাহ পূরণ করে দিবেন। আমরা আজকে থেকে ইনশাল্লাহ তাহাজ্জুদের নিয়ত করবো। তো নিয়তের একটা মূল্য আছে না নাই? আছে। পরিশুদ্ধ নিয়ত করা। মায়া বিয়ে করানোর জন্য ছেলেরে মেয়ে দেখাইনি আমরা? আরে মেয়ে বিয়ে করার জন্য ছেলে মেয়ে দেখে কিনা? তো এরকম একটা হাদিস জানলে কেমন হয়? ভালো হয় কিনা? আচ্ছা, মুসনাদে আহমদ 5 নম্বর খণ্ড 424 নম্বর পৃষ্ঠা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা খাতাবা আহাদুকুম ইমরাআ,
তোমাদের কেউ যখন কোন নারীকে বিয়ের প্রস্তাব দেয়, প্রস্তাব দেওয়ার পর কথা পাকাপাকি যখন হবে, হ্যাঁ আমাদের মেয়েটাকে দেখতে আসতে পারেন, আবার তোমাদের কেউ যখন কোন নারীকে বিয়ের প্রস্তাব দেয়, দেওয়ার পর ফালা জুনাহা আলাইহি আইয়ানজুরা ইলাইহা, ওই ছেলের জন্য প্রস্তাবকৃত মেয়েটাকে দেখা কোনো গুনাহ না। এবার উল্টাটা কোন তো, প্রস্তাবকৃত মেয়েকে দেখা গুনাহ না। আবার বলছি, যারে প্রস্তাব দিলেন বিয়ের জন্য তাকে দেখা গুনাহ না। তাহলে বিপরীত দিকে যদি প্রস্তাব দেওয়া না সারা রাস্তাঘাটে দেখেন, রাসূল বলছেন তোমাদের কেউ যদি কোন নারীকে বিয়ের প্রস্তাব দেয়, ফালা জুনাহা আলাইহি আইয়ানজুরা ইলাইহা, তাকে দেখা ওই ছেলেটার জন্য গুনাহ না। নবী বলে দিয়েছেন কেন? কারণ সে তো বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে, তাই কিছু সময়ের জন্য তাকে দেখা যায়। এখন তার কোন অংশটা দেখেছিলে গিয়ে? কয়েকজন চুপ রয়েছে, মনে হয় ওনারা চেহারা ছাড়া কি দেখে? কি দেখে? দাউদ জাহেরি, হ্যাঁ কি দেখে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ যখন কোন নারীকে বিয়ের প্রস্তাব দেয়, তখন তার জন্য কোনো গুনাহ না মেয়েটাকে দেখা। তার মানে প্রস্তাব ছাড়া মেয়েটাকে দেখা গুনাহ, প্রস্তাব দিলে কিছু সময়ের জন্য দেখা যেহেতু জায়েজ, অন্য সময় তাকে দেখা গুনাহ। তো অন্য সময় একটা মেয়ে রাস্তাঘাটে চললে সাধারণত কোন অংশের দিকে পুরুষদের নজর যায়? চেহারা, অতএব চেহারা ঢাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বললেন, তোমাদের কেউ কোন নারীকে বিয়ের প্রস্তাব যদি দেয়, সেই নারীকে দেখলে গুনাহ নাই। তাহলে বোঝা যায় প্রস্তাব ছাড়া রাস্তাঘাটে এখানে সেখানে কোন মেয়ে যার সাথে পর্দা করা ফরজ, তার চেহারার দিকে তাকানো পুরুষের জন্য হারাম।